2021 সালের জানুয়ারিতে আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামক প্রতিবেদনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবার সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ড ফাঁস করে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, শেখ হাসিনার প্রশাসনের আশকারায় রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দেশ জুড়ে দুর্নীতির বিস্তার ঘটানো হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আল জাজিরার প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের এবং রাষ্ট্রীয় বাহিনীর ঘুষ ও অপকর্মের চাঞ্চল্যকর চিত্র তুলে ধরার পর দেশে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। প্রতিবেদনটি ইউটিউবে প্রায় 1 কোটিরও বেশি ভিউ পেয়ে আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এর পরপরই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার ভাইদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে প্রতিবেদনটি প্রকাশের পর তা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে বাংলাদেশের সরকার। প্রতিবেদনটি ফাঁস করতে সাহায্য করা ব্যক্তিদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে থাকে সরকার। হুইসেল ব্লোয়ার জুলকারনাইন শায়ের খানের ভাইকে রড দিয়ে পেটানো হয়, আর বাকিরা দেশ ছাড়তে বাধ্য হন। এদিকে শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক আদালতে আল জাজিরা ও প্রতিবেদনে সহযোগিতা করা সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে মামলা করতে ব্রিটিশ আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু আদালতে মামলা না করে প্রতিবেদনটি সরাতে ইউটিউব ও ফেসবুককে চাপ দিতে থাকে বাংলাদেশ সরকার। তথ্য ফাঁসের পর বিশ্ব গণমাধ্যমে প্রতিবেদনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠতে থাকে। এ ঘটনা শুধু বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফারদিন সানি, দেশ রূপান্তর।